আচ্ছা, শিল্প আর সাধনা এই দুটো জিনিস যখন একসাথে মিলে যায় তখন কি হয় বলুন তো? আজ আমরা বিংশ শতকে ঠিক এমনই একজন বাংলায় কবির কথা বলবো, যার নাম আবুল হোসেন। চলুন তার সেই দারুণ জগতে একবার ঢু মেরে আসি। তবে তার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবি। আচ্ছা, একজন কবির সাফল্য বা তার কাজকে আমরা ঠিক কি দিয়ে মাপি? তার লেখা সেই অমর কবিতাগুলো দিয়ে, নাকি তিনি জীবনে কতগুলো পুরস্কার জিতলেন সেই তালিকা দিয়ে? হয়তো আবুল হোসেনের জীবন আর তার কাজগুলো দেখলে আমরা এই প্রশ্নের একটা উত্তর পেয়েও যেতে পারি। তো আর দেরি কেন, চলুন তার সেই অসাধারণ জার্নির গল্পটা শুরু করা যাক। যে কোনো শিল্পীর আসল পরিচয় তো লুকিয়ে থাকে তার শেকড়ে, তাই না? মানে তার বেড়ে ওঠার গল্পে। আবুল হোসেনের ক্ষেত্র ব্যাপারটা ঠিক তাই। চলুন তার ছোটবেলা আর পড়াশোনার দিনগুলোতে একটু ফিরে যাওয়া যাক। তাঁর জীবনের গল্পটা কিন্তু বেশ মজার, কেমন যেন দুটো আলাদা মাটির গন্ধে মেশানো। জন্মেছিলেন ভারতের পশ্চিমবঙ্গে, কৃষ্ণনগরে, কিন্তু তার শেকড় মানে পৈতৃক বাড়ি ছিল কিন্তু আমাদের বাংলাদেশের খুলনা জেলার দেয়ারা গ্রামে। আর জানেন, এই দুটো জায়গার ছবিই কিন্তু বারবার ঘুরে ফিরে এসেছে তার কবিতায়। একবার ভাবুন তো, প্রায় ৯২ বছরের একটা জীবন, ১৯২২ যে পথ চলা শুরু হয়েছিল তা শেষ হয় ২০১৪ সালে। আর এই লম্বা সময় জুড়ে তিনি কিন্তু এক মুহূর্তের জন্য থামেননি। নিজের লেখা দিয়ে বাংলার সাহিত্যকে একের পর এক নতুন জিনিস উপহার দিয়ে গেছেন। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই যে এত বড় একজন কবি, তিনি কিন্তু সাহিত্যে ছাত্রই ছিলেন না। ভাবা যায়, তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে ইকোনমিক্সে অনার্স আর মাস্টার্স করেছিলেন। অর্থনীতির ওই কঠিন হিসেবি জগৎ থেকে আসার কারণেই হয়তো তার কবিতায় একটা একদম অন্যরকম স্বাদ পাওয়া যায়। আচ্ছা, তার পড়াশোনার কথা তো জানা হলো, এবার চলুন সেই আসল জায়গায় ঢোকা যাক, যা তাকে আমাদের সবার কাছে অমর করে রেখেছে, মানে তার কবিতার জগতে। কি এমন ছিল তার লেখায়, কি এমন জাদু ছিল তার শব্দে, যা তাকে সবার থেকে আলাদা করে দিত? আবুল হোসেনের কবিতা কেন এত আলাদা সেটা বুঝতে হলে আমাদের আসলে তিনটে জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। এই তিনটে বৈশিষ্ট্যই কিন্তু তার কবিতার আসল ভিত্তি। প্রথমটা হলো, তার লেখায় দেশের প্রতি একটা গভীর ভালোবাসা মিশেছিল। দ্বিতীয়ত, তার একটা অসাধারণ ক্ষমতা ছিল শব্দ দিয়ে ছবি আঁকার। পড়লে মনে হতো যেন চোখের সামনে সব দেখতে পাচ্ছি। আর ৩ নম্বরটা হলো শব্দের ব্যবহার, মানে শব্দ নিয়ে তিনি রীতিমতো খেলা করতে পারতেন। এই তিনটে জিনিস মিলেই তাকে একদম অন্য উচ্চতায় নিয়ে গেছে। আর দেখুন, সব বড় কবির মতোই আবুল হোসেনেরও এমন কিছু মাস্টারপিস কাজ আছে যেগুলো তাকে পাঠকদের মনে চিরদিনের জন্য জায়গা করে দিয়েছে। চলুন তার সেই বিখ্যাত কিছু বইয়ের সাথে পরিচিত হওয়া যাক। প্রথমেই বলতে হয় নববসন্তের কথা। এটা তার কবি জীবনের একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ, একটা মাইলফলকও বলতে পারেন। এরপরেই আছে বিরস সংলাপ। দেখুন, নামটা শুনলেই কেমন একটা গভীরতার আঁচ পাওয়া যায়, তাই না? বোঝাই যায় এর ভেতরে আছে জীবনকে খুব কাছ থেকে দেখা আর গভীর চিন্তাভাবনার ছাপ। আর হ্যাঁ, হাওয়া তোমার কি দুঃসাহস! বাহ, শুধু নামটাই তো একটা কবিতার মতো, তাই না? এই নামটা থেকেই বোঝা যায় কবি হিসেবে তিনি কতটা সাহসী ছিলেন। কিন্তু তার কাজ কিন্তু শুধু নিজের কবিতা লেখার মধ্যেই থেমে থাকেননি। আবুল হোসেন একজন অসাধারণ অনুবাদকও ছিলেন, আর তার হাত ধরেই কিন্তু সারা বিশ্বের সেরা সেরা কবিতাগুলো বাংলাভাষী পাঠকদের কাছে এসে পৌঁছেছিল। তার করা দারুণ কিছু অনুবাদের মধ্যে আছে ইকবালের কবিতা, বিভিন্ন ভাষার কবিতা আর অন্য ক্ষেতের ফসল। এই কাজগুলোর মাধ্যমে তিনি আসলে বাংলা সাহিত্যকে বিশ্বের সাথে জুড়ে দেওয়ার একটা চেষ্টা করেছিলেন। তো একজন শিল্পী তো শুধু কাজই করে যান না, তার কাজের জন্য স্বীকৃতি পাওয়াটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। চলুন এবার দেখি আবুল হোসেন তার এই লম্বা সাহিত্য জীবনে কি পুরস্কার আর সম্মাননা পেয়েছিলেন। বাংলা সাহিত্যে তার যে বিশাল অবদান, সেটা কিন্তু কারও চোখ এড়ায়নি। তিনি তার কাজের জন্য দেশের সবচেয়ে বড় সম্মানগুলো পেয়েছেন। তার পাওয়া পুরস্কারের তালিকাটা কিন্তু বেশ লম্বা, তবে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কয়েকটা হল বাংলা একাডেমি পুরস্কার, ২১শে পদক আর পদাবলী পুরস্কার। এই প্রত্যেকটা পুরস্কারই ছিল তার সারা জীবনের কাজের একটা বড় স্বীকৃতি। এই দীর্ঘ আর বর্ণাঢ্য জীবনের সফর শেষ হয় ২০১৪ সালের ২৯শে জুন ঢাকায়। কবি আমাদের ছেড়ে চলে গেলেও তিনি কিন্তু তার অসাধারণ লেখাগুলোর মধ্যে আজও বেঁচে আছেন। চলুন আবার সেই একদম প্রথম প্রশ্নটাতে ফিরে যাই। কবির শরীরটা না থাকলেও তার কবিতা কি বেঁচে থাকে? আচ্ছা, আবুল হোসেনের কবিতা যখন আজও আমরা পড়ি, তখন কি এই প্রশ্নের উত্তরটা একদম পরিষ্কার হয়ে যায় না? উত্তরটা কি হবে সেটা বোধহয় আমরা সবাই এখন জানি।